চুল নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে যে চুল কিভাবে গজাবে, কিভাবে লম্বা করব, কিভাবে খুশকি দূর করব। এরকম কোশ্চেন অনেক অনেক আমার কাছে আসে। তাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি পায়েল একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে ভিডিও, যেটায় তোমাদের চুল গজাতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে আর চুলে কোনো রকমই কোনো জট ধরবে না আর চুল থাকবে একদম সিল্কি স্মুথ। আর এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওতে থাকবে কিভাবে চুল আমরা সিল্কি স্মুথ করব, গ্রো করাবো আর একদম আমাদের ডোগা যাতে না ফাটে। আর এগুলো ঠিক করার জন্য আমাদের লাগবে ফ্লেক্সিড। হ্যাঁ, আমাদের ফ্লেক্সিড মানে বাংলায় যাকে বলে তিসি। যেই তিসি তোমরা কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবে, এমনকি দশকর্মার দোকানেও তোমরা এই তিসি পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। জলটা দেখো হালকা একটু ফুট ধরবে, সেই সময় আমি 2 চামচ তিসি বা ফ্লেক্সিড দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিলাম। এরপরে আমি দিলাম 2 চামচ চালের গুঁড়ো। তোমাদের যদি চালের গুঁড়ো না থাকে তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো, এমনকি ভাতও এখানে ইউজ করা যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। আমার কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল, তাই আমি চালের গুঁড়ো এখানে দিলাম। সবগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আমি এখানে মিনারেল ওয়াটার ইউজ করেছি, তোমরা যদি প্লেন ওয়াটার ইউজ করো তাহলে সেই ওয়াটারটাকে ভালো করে একটু ফুটিয়ে নিও, তারপরে ফ্লেক্সিড আর চালের গুঁড়ো দিও। ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখো হালকা হালকা আমাদের ফুট ওঠা শুরু হয়েছে। এই অবস্থায় কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে যাতে না নিচে লেগে যায়। আমি এখানে ফ্লেক্সিডের সঙ্গে চাল ইউজ করেছি। চাল কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য খুবই উপকার। এই জিনিসটাকে আমাদের মোটামুটি 8 থেকে 10 মিনিট ফুটতে দিতে সময় লাগবে। আর মাঝে মাঝে এভাবে একটু চেক করে নেব। এই যে চেক করে দেখলাম এখনও কিন্তু হয়নি। হাতে নিয়ে দেখবে যখন হাতে একটু তার তার মনে হচ্ছে তখন হয়ে গেছে। দেখো ভিডিওতে আমি যেভাবে দেখছি এবার মনে হচ্ছে হয়ে গেছে। এই মাস্কটি আগুন থেকে নামানোর সাথে সাথে আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্রিপারেশন করতে পারবো না। তবে কোনো স্টিলের ছাঁকনি বা কোনো কাপড়ের মধ্যে নিয়ে এটা করলে ভালো হয়। এই ছাঁকনিতে আমার কিন্তু প্রথমে হচ্ছিল না, তাই আমি পরে আবার অন্য ছাঁকনি ইউজ করেছি। ছাঁকনিতে যে জিনিসটা রয়ে গেল একইভাবে কিন্তু আবার এটাকে প্রিপেয়ার করা যায়, মানে আরও একবার তোমরা এটা ইউজ করতে পারো। এবার দেখো আমার মাস্ক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই মাস্কটার সাথে আমি 1 চামচ নারকেল তেল আর 1 চামচ গ্লিসারিন মেশাচ্ছি। তোমাদের কাছে যে কোনো তেল থাকলে তোমরা সেটাই লাগিও। অলিভ অয়েলও দেওয়া যায়, আমন্ড অয়েলও দেওয়া যাবে, যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো। আর ভিটামিন ই ক্যাপসুল এখানে দেওয়া যায়। সবগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম মাস্কটায়। এই মাস্কটা ইউজ করতে গেলে আমাদের শ্যাম্পু চুলেই মাখাটা ভালো, কেন কি শ্যাম্পু করা চুল থাকলে যে কোনো মাস্ক ভালো কাজ করে। আমি এখানে প্রথমে স্কাল্পে হালকা উষ্ণ গরম নারকেল তেল মাসাজ করে নিচ্ছি। তোমরাও করে নিতে পারো, আর তোমাদের যদি ইচ্ছে না হয় তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। আর পুরো লেন্থেও কিন্তু এই তেল ইউজ করা যায়। ভালো করে খুব ধীরে ধীরে এটা দিয়ে মাসাজ করবে, খুব আরাম আসবে। তারপরে কিন্তু আমরা হেয়ার মাস্কটা লাগাবো। খুব ভালো করে একটা মাসাজ নেবে যাতে আমাদের সব টেনশন দূর হয়ে যায়, মানে একদম রিল্যাক্স হয়ে এই মাস্কটা লাগিও। এবার আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এয়ার টু এয়ার একটা ভাগ আর পিছনে 2টো ভাগ রেখে দিয়েছি। এই মাস্কটা যখন তৈরি করে দেখবে যে একটু পাতলা পাতলা টাইপের হয়েছে তাহলে কিন্তু তোমরা পুরো শুকনো চুলে এটা লাগাতে পারো। কিন্তু যদি দেখো একদম মোটা ক্রিমি ক্রিমি হয়েছে তাহলে হালকা চুলে কিন্তু জল দিয়ে দিতে পারো, মানে চুলটা 70% ভেজা থাকবে। ভিডিওতে দেখতে পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে। এবার প্রত্যেকটা আমরা সেকশন ওয়াইজ চুলে এভাবে প্রথম থেকে একদম গোড়া থেকে নিচ অবধি পুরো মাস্কটা লাগাবো, দিয়ে মাসাজ করব। ফ্লেক্সিড রূপচর্চার কাজে লাগানোর সাথে সাথে আমরা যদি এটা খাই তাহলে আমাদের অনেক উপকার হয়, কেন কি এতে কোলেস্ট্রল অনেক দূর করে। চুলের ফলিকলকে পুষ্ট রাখে ফ্লেক্সিড, তাই চুল হয়ে ওঠে চকচকে আর মসৃণ, আর চুল গজাতেও সাহায্য করে। ফ্লেক্সিড সপ্তাহে 1 দিন করেও লাগানো যায়। এছাড়া তোমাদের প্রয়োজন মতো তোমরা লাগিও। 15 দিন অন্তরও করা যায়, আবার 1 মাস অন্তরও করা যায়। প্রথমটা একটু তাড়াতাড়ি করো, পরের দিকে যখন চুলটা অনেকটা ভালো হয়ে যাবে তখন একটু গ্যাপে গ্যাপে করো।
আর যাদের আমার মতো একটুতেই ঠান্ডা লেগে যায় তারা কিন্তু স্কাল্পে ইউজ করো না, শুধু চুলে ইউজ করলেই কিন্তু অনেক উপকারে আসবে। এটিকে আমরা যদি শুধু চুলে লাগাই তাহলে কন্ডিশনারের কাজ হবে। এবার এটা আমাদের 1 থেকে 3 ঘন্টা মতো সময় রাখতে হবে। 1 ঘন্টাতেই কিন্তু এর কাজ করে দেয়, তোমাদের সময় অনুযায়ী তোমরা রেখো। আর ওর থেকেও যদি কম সময় রাখতে পারো তাহলে কিন্তু কন্ডিশনিংয়ের কাজ করবে এ। আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একদম আমি গোড়ায় গোড়া থেকে চুলের লেন্থে কিন্তু ভালো করে এটিকে লাগিয়ে নিচ্ছি। আর লাগানোর পর এভাবে টেনে টেনে কিন্তু মাসাজের মতো পুরো মাসাজ করে নিচ্ছি। আমি যেরকম ছোট ছোট করে সেকশন নিয়েছি তোমরাও সেরকম করে সেকশন নিও, কেন কি কম কম চুলে মাস্কটা লাগালে ভালো করে প্রোডাক্টগুলো ঢুকবে আর তার রেজাল্টটাও ভালো হবে। পিছনের একটা পোর্শন হয়ে যাওয়ার পর কানের সামনে যেই পোর্শনটা আছে সেইটা আমি আবার ভাগ করে নিলাম, সেটাকেও একদম গোড়া থেকে লেন্থ অবধি পুরো ভালো করে লাগিয়ে নিলাম। এই হেয়ার মাস্কটি কারোর যদি পসিবল হয় সারা রাত্রি রাখার, তাহলে তোমরা কিন্তু সারা রাত্রিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটি মাখার পরে আমাদের শ্যাম্পু করতে হয়। শ্যাম্পু তবে না করলেও ভালো হয়, কিন্তু একটা গন্ধ হয় সেটা অনেকে সহ্য করতে পারে না, তাই জন্য একবারই শ্যাম্পু নেবে, সেটা দিয়ে পুরো চুলে ভালো করে ধুয়ে নেবে। চুলের প্রত্যেকটা পার্টে আমাদের এরকমভাবে মাস্ক লাগাতে হবে আর মাসাজ করে যেতে হবে। হোমমেড রূপচর্চার ক্ষেত্রে একবার করলে আর রেজাল্ট পাবে সেটা কিন্তু হবে না, এটা মিনিমাম 5 থেকে 6 বার লাগাতে হবে, তাহলেই তোমরা ভালো রেজাল্ট পাবে। তবে একবারেই তোমরা ভালোভাবে বুঝে যাবে যে আগের ব্যাপারটা কী ছিল আর পরের ব্যাপারটা কী ছিল। যাদের হেয়ারের কন্ডিশন একটু ভালো থাকে তাদের তো খুবই উপকারে আসে এই মাস্কটা একবার ইউজ করার পরেই। যেভাবে মাস্কটা তৈরি করলাম এভাবে কিন্তু তোমরা 1 সপ্তাহ অবধিও ফ্রিজে রেখে এটাকে ইউজ করতে পারো। আর আমাদের স্কিনের পক্ষেও কিন্তু ফ্লেক্সিড মাখা খুবই উপকার। তো একবার মেখে দেখো কি উপকারে আসে, আর কমেন্ট সেকশনে উপকার পেলে আমাকে অবশ্যই জানিও। এক একটা সেকশন এভাবে মাসাজ করে নেওয়ার পরে যখন সম্পূর্ণ চুলে হয়ে যাবে আবার সম্পূর্ণ চুলগুলোকে টেনে এভাবে মাসাজ একবারে করে নিও। যত ভালো করে মাসাজ করবে তত ভালো করে আমাদের প্যাকটা চুলের ভিতরে ঢুকবে। ভিডিওটা আমি কোনো রকম স্পিড বাড়িয়ে এবং কমিয়ে করছি না, তোমরা মাসাজের স্ট্রোকগুলো ভালো করে দেখো। দুটো আঙুলের মাঝখানেও টেনে টেনে করছি, আবার বুড়ো আঙুল দিয়েও টেনে টেনে কিন্তু মাসাজের স্ট্রোকটা করছি। আর এই হেয়ার মাস্কটা ব্যবহার করার পরে যারা যে উপকারটা পাবে, যে ফিলিংসটা আসবে তোমাদের মধ্যে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কেন কি আমি তো জানি এর বেনিফিট এত ভালো হতে চলেছে যে তোমরা ভাবতেই পারছো না কি কি উপকার তোমরা পেতে চলেছো। তাই বলছি মিনিমাম 5 থেকে 6 বার এটা লাগিয়ে দেখো তোমরা, তারপরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। পুরো ভালো করে মাসাজ করে নেওয়ার পর আমরা এরকম একটা খোপা করে নেব, দিয়ে ক্লিপ দিয়ে লাগিয়ে নেব। ক্লিপ না হলেও তোমরা একটা হাত খোপা এমনি প্লেন করে নিও। তারপরে একটা শাওয়ার ক্যাপ দিয়ে ভালো করে আমরা এটাকে ঢেকে রেখে দেব। এরপরে তোমরা 1 ঘন্টা তো মিনিমাম, ম্যাক্সিমাম 3 ঘন্টা বা সারা রাতও এটা রাখতে পারো। তোমাদের কাছে শাওয়ার ক্যাপ যদি না থাকে তোমরা একটা পলিথিন চিকচিকা যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। চুলে প্রথমে আমাদের জল দিতে হবে, আর জল দিয়ে আমাদের প্রোডাক্টটাকে ভালো করে বের করে দিতে হবে, একদম ভালো করে, একটুও যেন না কোনো হরহরানি প্রোডাক্ট থাকে, কেন কি ফ্লেক্সিড একটু হরহরে আছে। একদম শিওর হয়ে যাবে যে প্রোডাক্টটা পুরো চুল থেকে বেরিয়ে গেছে, তারপরে একবারই কিন্তু তোমরা শ্যাম্পু করবে। তারপরে এরকমভাবে টাওয়াল ড্রাই করে নিও। চুল শোকানোর জন্য কোনো রকম কিন্তু ড্রায়ার এখানে ইউজ করবে না। একবার অ্যাপ্লিকেশনে চুলটা দেখো কতটা গ্লেজ দিচ্ছে, তাহলে 5-6 বার ইউজ করার পর কতটা চকচক করবে সেটা তোমরা একবার ভেবে দেখো। তো আজকের জন্য এখানেই শেষ, টাটা।